হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে সেট নাম্বার 1 ও 2 এর এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমেই আছে ঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। এক দাগে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু উত্তরটি হবে আলসে প্রকৃতির লোক ছিল। পরের প্রশ্ন 2 দাগে বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হতো? উত্তরটি হবে রামশাল। তাহলে রামশাল দিয়ে হচ্ছে মাছের সঙ্গে খায়, আর কনক পানি হচ্ছে এই চালটা বড়বাবু খায়, পদ্মচালি হচ্ছে ছোট বাবু, আর ঝিঙে শাল হচ্ছে নিরামিষ ডাল তরকারির সঙ্গে। আর একটা চাল এখানে নেই, যে 5 ভাগে চালের কথা ছিল সেটা হলো মোটা সাপটা। মোটা সাপটা খেত ঝি চাকর বামুনরা। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তরটি হবে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল। এরপরে আছে 4 দাগে কবি জীবনকে আমি তো কিসের তপস্যা বলেছেন? দুঃখের তপস্যা বলেছেন। 5 দাগে আছে নদীর জল পাপড়ির মতো লাল। কিসের পাপড়ি? মচকা ফুল যেমন রঙের হয় ঠিক তেমন রঙের পাপড়ির মতো লাল হয়ে গেছিল। মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কি শোনেন? কয়লা খনির বিশাল শব্দ শুনতে পেতেন। এরপরে আছে গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার? আরোগ্যের জন্য, মানে রোগ ব্যাধি নির্মূলের জন্য দরকার ছিল। পরের প্রশ্ন, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? এটি হলো মেঝ বউয়ের কাজ ছিল। 10 দাগে আছে এক জাপানি থিয়েটারে মস্কোতে গিয়েছিল। জাপানি থিয়েটারটি ছিল কাবুকি। পরের প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। যা হোক, পাগল কাকে বলা হয়েছে? উত্তরটি হবে রামব্রিজকে। পরের প্রশ্ন, থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন পুলিশে। অথবা দিয়ে আছে রুশো দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন। উত্তরটি হবে আইজেনস্টাইন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আছে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে। যে নাটকের অংশ সেটি হলো রিজিয়া নাটক। পরের প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পেছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? উত্তরটি হবে শম্ভু ও অমর। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো ট্রেনটাকে থামানোর জন্য। অলৌকিক গল্প থেকে এটা দেয়া। এরপরের প্রশ্নটা দেখো, কে জিতেছিল একলা সে? একলা বলতে কার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফেডারিক। এরপর হচ্ছে ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা ছিলেন মৃণাল সেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম বিশ্ব পরিচয়। বাঙালির প্রথম সার্কাসের নাম হলেন ন্যাশনাল সার্কাস। পরে আছে গু গা বা বা শব্দটি হলো, দেখো এখানে একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের কিন্তু শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে কিন্তু শব্দটা গঠন করা হয়েছে, তাই এটি হবে মুন্ডমাল শব্দ। এরপরে আছে বাক্যে অব্যাহত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুমফিল্ড। চলে যায় 2 দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এর 1 আছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না। মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কি করে? মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে শহরের ফুটপাতে অন্নপ্রাত্রী মানুষদের দেখার জন্য ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন দেখো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমনটা হয়েছিল? উত্তরটি দেখো, তুমুল ঝড় বৃষ্টিতে মাতলা নদীর প্রবল জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তান বাড়িঘর ভেসে যাওয়ায় তার সংসার মাটিতে লুটোপুটি গিয়েছিল। 3 দাগে আছে এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? উপকরণের বাহুল্য ছাড়াই জাপানি থিয়েটার কাবুকি যে ভঙ্গি নির্ভর অভিনয় মস্কোতে উপস্থাপন করেছিল, রুশো চিত্র পরিচালক আইজেনস্টাইন তার খুব প্রশংসা করেন। তা পড়ে বহুরূপী নাট্যদলের পুরোধা সৌম্য মিত্র আশ্বস্ত হয়েছিলেন।
অথবা দিয়ে আছে সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন। থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাত্রেই রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলে। চার দাগে আছে সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। জীবনের দীর্ঘ পথে আঘাতপ্রাপ্ত কবি কঠোর তপস্যায় আত্মমগ্ন থেকে সত্যকে পাওয়ার লক্ষ্যে দুঃখকেই আলিঙ্গন করে সত্যের সখ্য লাভ করেছেন। পাঁচ দাগে আছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? টেরিকাটা মানুষগুলো নাগরিক জীবনের অভ্যস্ত ভোগী মানুষের প্রতীক। তারা নির্বিচারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে হত্যাকাণ্ডে। ছয় দাগে আছে শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? শিশির ভেজা সবুজ সকালে কবি সারা রাত কয়লা খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। সাত দাগে আছে শহরের অসুখ কিভাবে কি খায়? উত্তরটি হবে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। পরের প্রশ্ন, বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন? উত্তর হবে রুশো দেশীয় একজন চিত্র পরিচালক। পরের অথবা দিয়ে আছে তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? অভিনেতা রজনীকান্তের অভিনয়ে মুগ্ধ হয়ে ধনী পরিবারের সুন্দরী অনুভূতিশীল সারল্যে ভরা এক মেয়ে আলাপ পর্ব ছাড়িয়ে ক্রমে রজনীকান্তের ঘনিষ্ঠ হতে শুরু করলে তাকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন শিল্পী। এখানে সেই আশা বা পরিকল্পনাই ইঙ্গিত পায়। নয় দাগে আছে যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটি সমুদ্রতলে হারিয়ে যায়। এই কারণেই বলা হয়েছে যে সমুদ্র আটলান্টিসকে খেলো। অথবা দিকে আছে মর্দানা তবু নড়তে রাজি নন। মর্দানা নড়তে রাজি ছিল না কেন? মর্দানার পথ চলতে চলতে তীব্র জল পিপাসা পেয়েছিল, সে আর পথ চলতে পারছিল না, তাই সে নড়তে রাজি হয়নি। এরপরে আছে ভাষাবিজ্ঞান আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কি কি? ভাষাবিজ্ঞান আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, খণ্ড ধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। আর থিসরাত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। এবার চলো আমরা 2 নম্বর সেটটি দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি বলবে? এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন কি হয়েছে? পথে পথে ঘুরতে ঘুরতে এখন অদৃশ্য হয়েছে। পরে 3 দাগে আছে থুথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। এরপরে আছে কনক পানি চালের ভাত খান, উত্তর হবে বড় বাবু। 5 দাগে আছে উৎসবকে বড় উতলা করে কি? ফুটন্ত ভাতের গন্ধ, কারণ সে অনেক দিন পেট ভরে ভাত খায়নি। এরপরে আছে মেঘ মদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। 7 দাগে আছে শহরের অসুখ হা করে কি খায়? উত্তরটি হবে সবুজ খায়। এরপরে আছে রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলেন? আপনার রূপ, অর্থাৎ নিজের রূপ। 9 দাগে আছে আমি তা পারি না, কবি কি পারেন না? অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে কবি পারেন না। 10 দাগের এর নাম হওয়া উচিত
এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক, কারণ তাদের নাটক করার জন্য সাজ সরঞ্জাম কিছুই ছিল না। এরপরে দেখো 11 দাগে আছে দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি। পরবর্তী প্রশ্ন, কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থিতিক মরা। অথবা দিয়ে আছে রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? উত্তরটি হবে 3 টাকা। পরের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, উত্তরটি হবে চাল চাই কাপড় চাই। এরপরে আছে লাইফস বার্ড এ ওয়ার্কিং শ্যাডো, উদ্ধৃতিটির উৎস হলো ম্যাকবেথ। পরের প্রশ্ন, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। আমাদের সমস্ত ঘটনা শোনালেন, কে শোনালেন? মায়ের বান্ধবী। আর এর পরবর্তী প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্ল চন্দ্র রায়। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হলেন শ্বেত অভিসারিকা। বিভাজ্য ধ্বনির অপর নাম হচ্ছে খণ্ডধ্বনি। তিতরাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। চলে যায় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো। 2 দাগে এর 2-এর 1-এ আছে ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে বলেছেন? মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছেন। আর কেন বলেছিল যদি আসে, লিখবে যে নিখিল যখন মৃত্যুঞ্জয়কে বোঝাতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে আগে নিজেকে বাঁচিয়ে তারপর অন্যের ভালোর কথা বললে, তখন মানবিকতার প্রশ্ন তুলেই মৃত্যুঞ্জয় তাকে ওটা পাশবিক স্বার্থপরতা বলেছেন। পরের প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? তান্ত্রিকের নতুন বিধানটি হলো সবকিছু রেঁধে রাখতে হবে, কিন্তু খাওয়া হবে হোম হয়ে গেলে। পরের প্রশ্ন দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি ছিল? দৃশ্যটি ছিল মুসলমান পাড়ার লোকেরা চ্যাংদোলা করে বুড়িকে কাঁধে করে নিয়ে আসছে। এরপরে আছে অর্জুনের বনে ঘুরে ঘুরে 3 দাগে আছে অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরছিল? হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ কি? আমি দেখি কবিতায় কবির চোখে তার শহর রোগাক্রান্ত, নগর জীবনের যান্ত্রিক ব্যস্ততার মানবিকতায় অবক্ষয়ে তার শহর বিষণ্ণ। সেখানে সবুজের টানাটানি, প্রাণবায়ুর অভাবে মানব সত্তা যেন মৃতপ্রায়। অথবা দিয়েছে কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিন কখনো বঞ্চনা করে না। 5 দাগে আছে সেই কবিতায় জাগে, কবিতায় কি কি জাগে? কবি সামাজিক অত্যাচার নিপীড়নের জন্য বিধাতার কাছে বিধান চাইতে পারেন না, তিনি তার কবিতার মাধ্যমে ওই অত্যাচারের প্রতিবাদ জানাতে পারেন। তার বিবেক জাগ্রত হয় তার লেখনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কবির কাছে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এরপরে আছে এই রে পুলিশ আসছে, পুলিশ আসছে কেন? শোভাযাত্রীদের মিছিল বন্ধ করে দিতে পুলিশ আসছিল। অথবা দিয়ে আছে বাজে কথা বলে, বাজে কথাটি কি? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। আর বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কি বলে গেছেন? বলেছিলেন যে বাঙালিরা কাঁদুনে জাত। অথবা দিয়ে আছে তোমার চোখে জল, শ্রোতার চোখে জল আসার কারণ কি? প্রবীণ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চাটুর্যের অভিনয়ভূত শ্রোতা কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে, আবেগে, ভালোবাসায়। নয় দাগে আছে বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি?
পড়তে জানি এমন এক মুজুরের প্রশ্ন কবিতায় আর্মাডা বলতে স্পেনীয় রণতরীর বহরকে নির্দেশ করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধ জাহাজ আর্মাডা ব্যবহার করেছিলেন। অথবা দিয়েছে চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। এখানে তাদের বলতে যারা ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি ও জল পৌঁছে দিয়েছিল তাদের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, ন্যূনতম শব্দ জোড় কাকে বলে? দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকে তবেই তাকে ন্যূনতম শব্দজোড় বলে। অর্থাৎ ন্যূনতম শব্দজোড় এর মাধ্যমে স্বনিমগুলিকে চিহ্নিত করা যায়, যেমন তালা, থালা। ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে এই তথা বাংলায় ধ্বনি মূল বলে শনাক্ত করা হয়। অথবা দিয়েছে জোড় কলম শব্দ কাকে বলে? জোড় কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। সহজ কথায় এই রূপ হলো একাধিক রূপমূলের সমবায়, যেমন ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। বাংলায় এই জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়, যেমন ভিআইপি, তারপর ডিএম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।